পরপর দুই মৌসুমে ফসল হারিয়ে দিশেহারা সিলেটের চাষিরা। অকাল বন্যায় বোরোর ক্ষতির পর এবার ডুবছে আউশ ধানও। আমন ও শীতকালীন সবজির উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। কৃষকদের পাশে থাকতে ছুটি বাতিল করা হয়েছে কর্মকর্তাদের। জেলায় এবার ৮৩,০৮৫ হেক্টর জমিতে চাষ হয়েছিল বোরো। মার্চ এপ্রিলের বন্যায় ডুবে যায় ৬৩,৬২০ হেক্টর জমির ফসল। ৩৯,৪৩৭ জন কৃষকের আর্থিক ক্ষতি ১৫০,১৬,৩২,০০০ টাকা। বোরোর ক্ষতি পুষিয়ে নিতে বাড়ানো হয় আউশ চাষ। রোপণ করা হয় ৬৪,৮২৫ হেক্টর জমিতে। তবে আবারও বন্যার কবলে পড়েছে ৪,৩৩০ হেক্টর জমির ফসল। এবার ক্ষতির মুখে ২২,০০০ কৃষক। পরপর দুই মৌসুমের ফসল হারিয়ে দিশেহারা চাষি। বন্যা একদম পুরা ক্ষতি করেছে, আর কোন ধরনের আর দিও নাই। ওই এখন তো নষ্ট করিয়া বইতেছে। দুইটা ক্ষেত খাইলো, বড়ুয়া ক্ষেত খাইলো, এখন ক্ষেত আগামীতে যে ক্ষেত লাগাই থইব এইটাও কোনো আশা নাই। সপ্তাহ খাইয়া গেছে কিন্তু বাড়িঘরের বন্যা খুব ক্ষতিগ্রস্ত করছে। আমরা সরকারে উনিয়ার বউতা দিছে হইলে আমরা ওদের কোনটা হয়েছি না। এসব জমিতে বন্যা সহনীয় ধান লাগাতে উৎসাহ দিচ্ছে কৃষি বিভাগ। পাশাপাশি নেওয়া হচ্ছে সবজি উৎপাদন বাড়ানোর পরিকল্পনা, যাতে ১০০ জমিও কৃষকের খালি না থাকে, বিভিন্ন ফসল দিয়ে ভরপুর করে যেন তাদের ক্ষতিটা পোষায় নেওয়া যায়, সেটাও আমাদের কর্মপরিকল্পনা রাখছি। অধিকন্তু সরকার ইতিবাচক কৃষকদের প্রতি এই বিষয়। বন্যা কবলিত এলাকার কৃষকদের পাশে থাকতে কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করেছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।